He's the loser when he talks about America being a failing nation. ভারতে নরেন্দ্র মোদীর সরকার যে শুধু দেশেই নয় বরং বিদেশি চাপেও ঢুকছে তা এবারে স্পষ্ট হয়ে গেছে। এবারে এমন এক অভিযোগ উঠেছে খোদ মোদীর দল বিজেপির পক্ষ থেকে, যা শুনে চমকে উঠবেন সবাই। ভারতের বন্ধু বলে পরিচিত যুক্তরাষ্ট্রই আর চাইছে না নরেন্দ্র মোদীকে। বিজেপি দাবি করছে ভারতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। আর এই আতাতে গণমাধ্যম, রাহুল গান্ধী এবং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কিছু ব্যক্তি জড়িত, যার পেছনে সরাসরি অর্থায়ন করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রকে ঘিরে ভারতের এমন অভিযোগে আলোচনা সমালোচনা শুরু হয়েছে বিশ্ব রাজনীতিতেও। বিজেপির মুখপাত্র সম্মিত পাত্র অভিযোগ করেছেন, মোদীর সরকারকে বিপদে ফেলতে সরকারি সংস্থা, সামরিক বাহিনীর প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে ডিপ স্টেট গ্রুপ তৈরি করেছে যুক্তরাষ্ট্র, যাদের কাজ হচ্ছে সরকারকে প্রভাবিত করা। ডিপ স্টেটের সাথে কাজ করছে জর্জ সরোস নামের এক আমেরিকান কোটিপতি ব্যবসায়ীও। যুক্তরাষ্ট্রের এই ষড়যন্ত্রে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও জড়িত বলে অভিযোগ উঠেছে। বেশ কয়েক মাস ধরেই ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্রের। নিষেধাজ্ঞার পরও রাশিয়ার সাথে বাণিজ্য অব্যাহত রাখাকে ভালোভাবে নেয়নি বাইডেন প্রশাসন। এ নিয়ে ভারতের বেশ কিছু কোম্পানিকে নিষেধাজ্ঞাও দেয় মার্কিন অর্থ দপ্তর। তবে সবকিছুকে ছাপিয়ে ভারতের বিলিয়নিয়ার গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন প্রশাসনের ঘুষ ও দুর্নীতির মামলা ভারতের অভ্যন্তরে মোদীর অবস্থানকে একেবারেই নড়বড়ে করে দিয়েছে। গুজরাটের ব্যবসায়ী গৌতম আদানি নরেন্দ্র মোদীর খুব কাছের মিত্র হিসেবে পরিচিত। মোদীর বিজেপির তহবিলে অকাতরে দান করেন আদানি। বিনিময়ে নরেন্দ্র মোদীর সহায়তায় বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার কোটি ডলারের চুক্তি হাতিয়ে নিচ্ছে ভারতের এই শিল্পগোষ্ঠী। গেল মাসে আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলার পর তাই মোদীকে জেকে ধরেছে বিরোধী দলগুলো। আদানির বিরুদ্ধে স্বচ্ছ তদন্তের দাবি তুলে প্রতিদিনই সংসদে বিক্ষোভ করছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। আদানির এই দুর্নীতি নিয়ে মোদী যখন ধুঁকছে, ঠিক তখনই ভারতকে অস্থিতিশীল করার যুক্তরাষ্ট্রের চেষ্টার অভিযোগ আনল বিজেপি। দলটি জানায়, মোদীকে চাপে ফেলতে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCRPর প্রতিবেদনকে ব্যবহার করছেন রাহুল গান্ধী। এই সংস্থার বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়, সরকারের বিরুদ্ধে সমালোচনা বন্ধ করা ও নজরদারি চালাতে ইসরায়েলের পেগাসাস স্পাই অ্যাপ ব্যবহার করছে মোদী। তবে গুপ্তচর বৃত্তির অভিযোগ অস্বীকার করে বিজেপি জানায়, OCRP নামের যে সংস্থা আদানির বিরুদ্ধে একতরফাভাবে প্রতিবেদন করছে তা জর্জ সরোস সহ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কিছু ব্যক্তির অর্থায়নে চলে। নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে ভারতকে অস্থিতিশীল করতেই এই সংস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ আনে দলটি। আর এই সব কিছুর পেছনে আছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য সাথে সাথেই এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকদের মান উন্নয়নে তাদের প্রশিক্ষণের জন্য সহায়তা দেওয়ার কথা স্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে কোনো গণমাধ্যমের সম্পাদকীয় নীতিতে তারা হস্তক্ষেপ করে না। তাই ভারতের এমন অভিযোগকে হতাশাজনক বলে মন্তব্য করেছে তারা। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভ্যন্তরীণ ও বাইরের চাপে ধুঁকছে মোদী সরকার। সংখ্যালঘু নির্যাতন, কট্টর হিন্দুত্ববাদ, মিডিয়া সেন্সরশিপ সহ বিরোধীদের উপর গুপ্তচর বৃত্তির দায়ে মোদীর আমলে বিভিন্ন দুর্নীতিতেও উঠে আসে ভারতের নাম। এছাড়াও কয়েক বছরে আঞ্চলিক রাজনীতিতে ভারতের প্রভাব কমে আসা, প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট করার মতো নীতিতেও চাপে রয়েছেন মোদী। আরমান আলী, ডেইলি সান।